বারুইপুরে নির্যাতিতার বাড়িতে যান আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। মঙ্গলবার সকালবেলা তিনি যান, পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন তিনি। তৃণমূলের আমলে যে পুলিশ ছিল, বিজেপির আমলেও সেই পুলিশই আছে। সরকার পরিবর্তন হয়েছে, শুধু বাকি আর কিছুই পরিবর্তন হয়নি। আজকে বারুইপুরে গিয়ে একথাই বললেন নওশাদ সিদ্দিকী। একদিকে যেরকম অগ্নিমিত্রা পল তিনি বারুইপুরে গিয়েছিলেন এবং আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও আর কিছুক্ষণ পর যাবেন, কিন্তু আজকে সকালবেলা একেবারে নওশাদ সিদ্দিকী যান এবং নওশাদ সিদ্দিকী গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তিনি বলেছেন, মহিলাদের নিরাপত্তার কথা রাজ্য সরকারকে ভাবতে হবে। ব্যাপারটা হচ্ছে ভরসা ইন ভয় আউট স্লোগান দিয়ে বিজেপি এসেছে, কিন্তু আমরা আজকাল কি দেখছি, 2 মাস পার হতে না হতেই আমাদের রাজ্যে প্রায় 5 থেকে 7টা এই ধরনের ধর্ষণ কাণ্ড ঘটে। পুলিশের নিষ্ক্রিয়তা কোনো না কোনো জায়গায় এসে দাঁড়িয়ে যাচ্ছে। যে বারুইপুরে সূর্যপুরের ঘটনাটা, যে মহিলা বাচ্চাটিকে হয়েছে, সাধারণ মানুষজন সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করে যখন প্রশাসন হাতে তুলে দেয়, তারপরেও বিজেপির নেতারা এসে সে তৃণমূলী কায়দায় তাকে আবার ছাড়িয়ে নিয়ে চলে যায়, ফলে জনরোষ তৈরি হয়। পরবর্তীতে যেটা হয়েছে, এটা তো আমি বলবো পুলিশের গাফলতির জন্য। ইমিডিয়েট ওই পুলিশের যারা কর্মরত যারা ছিলেন তাদেরকে সাসপেন্ড করা দরকার, যারা এই অ্যাকিউজডকে ছেড়ে দিল। দ্বিতীয় কথা হচ্ছে যে এই ধরনের বাড়বাড়ন্ত যে হচ্ছে, মহিলা নিরাপত্তা করে চিৎকার করলেও প্রকৃত অর্থে মহিলারা কেন নিরাপদে থাকছে না, এটা রাজ্য সরকারকে একটু ভাবতে হবে। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিক যাতে আগামী দিনে কারো বাড়ির মহিলাদেরকে কেউ না কোন নজরে দেখে। আমি চাইব রাজ্য সরকারের কাছে যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, একটাও না ছাড় পায়, আর ওই প্রশাসন আর যে ওকে নিয়ে কেড়ে এক প্রকার ছাড়